আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এক ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি 24 ইঞ্চি এলইডি টিভির সার্কিট চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। ইনপুট যে সেকশন এটি পুড়ে গেছে, এর আগেও কিন্তু চ্যানেলের যে আইসি এটি চেঞ্জ করা হয়েছিল, কাজ করার পরেও আবার এটি সমস্যা হয়েছে। অতএব যেহেতু এই সার্কিটে বারে বারে প্রবলেম দেখা দিচ্ছে, এজন্য এটি আর সার্ভিস না করে ভিউয়ার্স আমি মাদারবোর্ডটি চেঞ্জ করে ফেলবো। সার্ভিস করলেও টিকবে না। এই মাদারবোর্ডটির নাম্বার হচ্ছে TPV56.PA671। মাদারবোর্ড চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা কয়েকটি বিষয় লক্ষ্য করবেন। একটি হচ্ছে এলইডি ব্যাকলাইটের লাইনটা যায়, সেটা ক্যাপাসিটারটা কত ভোল্টের। এই জায়গায় ক্যাপাসিটারটা 100 ভোল্ট 47 মাইক্রোফায়ারের। তারপর দ্বিতীয় স্টেপটি আপনারা ফলো করবেন যে এই জায়গায় আপনার জাম্পার দেওয়া আছে, দুই রকম ভোল্ট সাপ্লাই দেওয়া যায়, একটা হলো 12 ভোল্ট আর একটা হলো 5 ভোল্ট। আপনারা কোন ভোল্টটি দেওয়া আছে সেম নতুন একটি বোর্ড আনলে ওই ভোল্টে আপনারা জাম্পার করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে এলভিডিএস কেবল কয় জোড়া। এই যে দেখেন আপনারা হলুদ আর সাদা কেবলগুলো দেখা যাচ্ছে, এটা আপনারা 1 2 3 4 5 জোড়া না 10 জোড়া, এই বিষয়টি আপনারা লক্ষ্য করবেন। সো ভিউয়ার্স, আমি এখন এই জায়গায় PA 671 যে মাদারবোর্ডটি আছে, আমি আরেকটি নতুন মাদারবোর্ড আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, এই যে একটি ফ্রেশ মাদারবোর্ড, এটাও 671। এটিও জাম্পার সিস্টেম আছে, 12 ভোল্ট আর 5 ভোল্ট। এটা 12 ভোল্টের হবে, 12 ভোল্ট আপনারা জাম্পার করবেন। ওই মাদারবোর্ডটি যেরকম ভাবে ছিল আপনারা সেরকম ভাবেই লাগিয়ে দিবেন। এই যে আমি এলভিডিএস কানেকশনটি দিয়ে দিলাম, তারপর এলইডি ব্যাকলাইটের যে লাইনটি আছে সেটি দিলাম, এবং সেন্সর বাটন কির লাইন আমি দিয়ে নিলাম। তারপর নাটগুলো লাগাই ফেলবো, না হয়ে দেখা গেছে স্টিল বডিতে যে কোনো মুহূর্তে শর্ট হয়ে যেতে পারে। নাটগুলো লাগিয়ে নিয়ে আমি চেক করব, আর তারপর এসি কটটিও লাগাই ফেলবো। এসি কটটি লাগিয়ে নাট লাগিয়ে আমি একটা চেক দেওয়ার পর তারপর এটি আমি সম্পূর্ণভাবে সেট করে ফেলবো। আমি এখন সিরিজ লাইনটি কানেকশন করলাম, করার পর দেখুন এলইডি টিভির যে এলইডি আছে পাওয়ার এলইডি জ্বলে উঠছে। রিমোটে অন বাটনে ক্লিক করব। দেখুন ভিউয়ার্স, এলইডি টিভিটি অন হয়ে গিয়েছে। এখন আমি ডিশ লাইনটি সংযোগ করে আপনাদেরকে দেখাবো। এখন কিন্তু কোনো চ্যানেল আসতেছে না, এটা অটো টিউনিং দিতে হবে। মেনুতে গিয়ে অটো টিউনিং দিতে হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা এক এক করে চ্যানেল আসতেছে। টিভিটি অটো টিউনিং দেওয়ার পর দেখুন প্রত্যেকটা চ্যানেলে কিন্তু সম্পূর্ণ এসে গেছে, একদম ক্লিয়ার, কোনো সমস্যা নাই। কালারও ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আপনারা সার্কিট লাগানোর পর যদি এটি উল্টা আসে, অনেক সময় দেখা যায় নতুন সার্কিট লাগালে পিকচার উল্টা আসে, পিকচার নেগেটিভ হয়। আপনার সার্কিট লাগানোর পর যদি এরকম প্রবলেম হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর যদি পিকচার উল্টা আসে কিভাবে ঠিক করবেন, যদি নেগেটিভ আসে কিভাবে ঠিক করবেন, আমার চ্যানেলে এগুলা ভিডিও দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে ঘুরে আসবেন। এখন আমি এই টিভিটিকে সেট করে ফেলবো, আগে অফ করে নিব। কিবোর্ডের লাইনটি কালেকশন করলাম, এবং যে স্পিকারের যে লাইনটি আছে এগুলো এখন আমি লাগিয়ে ফেলবো। টিভিটি সেট করা কমপ্লিট হয়েছে, নাটগুলো লাগিয়ে ফেলেছি। এখন আমি আবার একটু ফাইনালি চেক দিব। ডিশ লাইনটি সংযোগ করলাম। ভিউয়ার্স দেখুন, আমি টিভিটিকে এখন অন করব। এর আগে সামনের যে লাইন, স্পিকারের লাইন দেওয়া ছিল না,
এখন স্পিকার লাইনটিও দিয়ে দিয়েছি। আপনারা দেখেন স্পিকারের সাউন্ডটিও কিন্তু এসে গেছে। সাউন্ড বাজছে, কমছে। এলইডির সাউন্ডও ঠিক আছে, কালার কন্ডিশন ঠিক আছে এবং নেগেটিভও নাই। আপনার যদি টিভিটি রিপেয়ার করার পরে নেগেটিভ আসে বা টিভিটি পিকচার উল্টা হয়, আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে সমস্যার সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।